এ কেমন কঠিন বাস্তবতা। একটা সময় কোটি কোটি টাকা ছিল ওনার, আর দুই মেয়ে আমেরিকায় থাকে, এক মেয়ে থাকে লন্ডনে। আজকে দেখেন বাবা মায়ের করুণ পরিস্থিতি, কোথায় ঘুমাচ্ছে দেখেন। এদিকে যদি আপনাদেরকে দেখাই, যে যার কিনা একটা সময় কোটি কোটি টাকা ছিল, তিনি আজকে কতটা কষ্ট করে মানবেতর জীবন যাপন করছে দেখেন। খোলা আকাশের নিচে কোনো রকম একটি কাগজ দিয়ে মশারি টাঙ্গিয়ে এভাবেই ঘুমাচ্ছেন বাবা মা। যেই বাবা মা সন্তানের জন্য এতটা কষ্ট করেছে, যে বাবা মা সন্তানের জন্য কি না করতে পারে, আজ সেই বাবা মা ফুটপাতে দীর্ঘ 12টা বছর এভাবেই মানবেতর জীবন যাপন করছে। যেই বাবা মার, যে বাবার একটা সময় কোটি কোটি টাকা ছিল, আর যেই মা সন্তানের জন্য কতটাই না কষ্ট করেছে, যার কিনা হচ্ছে দুই মেয়ে হচ্ছে লন্ডনে থাকে, এক মেয়ে থাকে আমেরিকায়। আসলে তাদের কেন এতটা কষ্টের মানবেতর জীবন যাপন করছে, আমরা সেটাই আপনাদেরকে একটু শুনাইতে চাই। চলুন আমরা ওনাদের সাথে কথা বলতে চাই। খাইতে পারি না, এখন আমি মনে করেন বা খারাপ চাইলের ভাত খাইতে পারি না। আমার হাতে যে চাইলের ভাত লাগবে অন্য আমি খাইতে পারি না, ফান্দা ভাত খাইতে পারি না। আমার ছোটো থাকতে আমার মা আমার ফান্দা ভাত খাওয়ায় নাই, বাসি তরকারি খাওয়ায় না। আজকে আমি কি পরিচিতি, কালকে অর্ধেক বর্তমানে হেরে দিছি। হ্যাঁ, এক প্লেট ভাত খাইছে, আরও খাইতে পারতো। আমি কই সকালে খাইবা কি? আচ্ছা আন্টি, আপনার দুই মেয়ে আমেরিকায় থাকে, এক মেয়ে একটা লন্ডন, একটা আমেরিকা, আরেকটা ওমান, আরেকটা ওমান। মানে একটা ওমান, দুইটা মেয়ে এটার নাম হলো ওমানের মেয়ের নাম হলো রাশিদা, ববি। আর যেটা আমেরিকা হেডের নাম হইলো রাশিদা, আর রেশমা হইলো লন্ডন। করছেন কেন? কান্না করে আমার ছেলে যে আমার আঘাত দিল, সবাই আমার আঘাত দিল, মেয়ে আঘাত দিল। নদীর এইবারে একটা মেয়ে আছে, এই মেয়েটা খাওয়ানো দেওয়া অনেক কষ্ট। আপনারা এত কষ্ট করে থাকছেন, যেখানে আপনার হাজবেন্ডের একটা সময় কোটি কোটি টাকা ছিল, আজকে সে আপনার বাচ্চা কাচ্চা অনের পরে এর বয়সকালে বাচ্চা হয়েছে। আগের স্ত্রী ঘরে বাচ্চা নেই, বুড়া মারা গেছে, পরে স্ত্রী ঘরে বাচ্চা হইয়া আর আমার ঘরে বাচ্চা হইয়া আজকে এই অবস্থা চলছে। আপনাদের কোনো সয় সম্পত্তি নাই, থাকার জায়গা জমি আছে, অন আমার বাড়িতে লইয়া জানে চাঁদপুরে। তাহলে এখানে কেন থাকছেন? অন জায়গা আছে, দেন হ্যাঁ রাখো, বাইরে রাখো জায়গা জমি। আঙ্কেল কিছু একটা বলতে চাই। আঙ্কেল, আপনারা জায়গা সম্পত্তি থাকা সত্ত্বেও কেন এখানে 12 বছর যাবত? আমি বহুত বছর ধরে আমার যে আব্বার বাড়ি, আমার নানার বাড়ি, ওইখানে আমি যাই নাই পাকিস্তান বিরোধ থেকে। তো আমি গন্ডগোলের সময় গেছি লালবাগের থেকে, গন্ডগোলের সময় যা স্বাধীন হলো, স্বাধীনের পর আইসা আবার গেছি। যায়া আমার জায়গা সম্পত্তি আছে, আব্বা আছে, আম্মা আছে, এদেরকে থুয়া আমি আবার আইসা গুলিস্তান ব্যবসা করতেছি। এই ব্যবসা বাণিজ্য করতে করতে এতটা বছর এগরে মানুষ করছি আমি। আর বাড়ি ঘরের মধ্যে যেন আমি করোনার মধ্যে গেছি, আমার বড়জনের 70 মেয়ে বাচ্চা আছে, আর বড়জন আসি সাহেব সোনিয়াকরা বাড়ি আছে, মার্কেট আছে, ছড়া ভাতিজা। এরা বলতেছে আপনি জায়গা বেচ চালাইছেন। আমি কোনো সময় দেশও যাই নাই, জায়গা বেচি নাই। তো আমি জানি একটু মেন্ডেল হয়ে গেছি, টাকা পয়সা মার খেয়া আমি 5 কোটি টাকা এক লোকে মার খেয়েছি আব্বা। তারপরে এই যে কবির আছে চকের মসজিদের ইমাম সাহেব, উনি মারা গেছে। এই তাবিজ দেওয়ানে আমি ল্যাংটোয়া ঘুরতাম। আমি 10 বছর ল্যাংটোয়া ঘুরছি, যার মেয়েরা বাইরে গেছে বিদেশ। পরে আমার কিছু মানুষ আমার নেয়া যার পক্ষরা এই তাবিজ দেওয়ানে আজ 12 বছর ধরে আমি ঠিক হয়েছি। সব কিছু আমি চিনবার পারতেছি, আপনারও চিনি, আমি সব বাজান করে আমি। আপনি 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 একটা সময় কত কোটি টাকার সম্পদ ছিল আপনার? আমার 7 কোটি টাকা। 7 কোটি টাকার আপনার সম্পত্তি ছিল এক সময়? জি। আজকে সেখানে হচ্ছে 10 টাকারও মালিক না? না, কিচ্ছু নাই বর্তমান আব্বা। একটা সময় 7 কোটি টাকা ছিল, আর সেখানে 1 টাকাও নাই। এখন আব্বা আমার যে জায়গা সম্পত্তি আছে, এই করোনার মধ্যে আমি বাড়িতে গেছি, আমার ছোট ছেলেটারে লইয়া গেছি আমি দেশে গেছি। আর কি জায়গা বিক্রি করে হালাইছ, আমি ডরে বইতে বাড়ির থেকে পড়ছে। আমার বড়জন আজিজ সাহেব, উনি বাড়ির লগে মসজিদ, উনি বললাম ভাই আমি তো জায়গা বেশি না, তোমার টিপসই আছে এখানে। আমি আমার টিপসই থাকলে কী হইব, তাহলে নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করিয়া আমার এডি আমার বড় ভাইয়ের যে ড্যাডাইজ উনি থাকে। আমি 60 বছরের ভিতরে এই যে করোনার মধ্যে গেছি, যা সকালবেলা দুপুরবেলা গেছি, রাত্রে 8টার সময় আবার আমি পিকআপটা ছেলের লয়া পড়ছি। আচ্ছা, আপনার স্ত্রী একটু আগে বললো আপনার কয় মেয়ে লন্ডনে থাকে? 2 জন। 2 মেয়ে লন্ডনে, আর একজন ওমান। আর একজন ওমান। চিন্তা করছেন
দুই মেয়ে লন্ডনে থাকে এদের আর পিছনে এক আমার মেয়ে টাকা পয়সা নষ্ট হয়েছে। ওমান থাকে। মানে যে সন্তানের জন্য বাবা মা এতটাই কষ্ট করেছে, আজকে সেই বাবা মার এতটা মানবেতন জীবনযাপন করছে, তাও আবার খোলা আকাশের নিচে ফুটপাতে। দেখুন এ কেমন কঠিন বাস্তবতা। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আমি কোনো আরাম চোর পয়সা বা কামে নাই, হালাল ভাবে বাবা, অনবী আমি হালাল ভাবে। সন্তানের জন্য কি বলতে চান? যে সন্তান এগোরে আল্লাহ ভালো রাখুক, আল্লাহ চোখে বানক। আমার লাইফের কামাই এগো পিছনে ধ্বংস। এরা কই আছে? আমেরিকার মধ্যে জানি, লন্ডন আছে, আমেরিকা আছে, ওমান আছে। এরা কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আজ 12-13 20 বছরের মতন, 20 বছর হয়ে গেছে 20 বছর হয়ে গেছে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন।